আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা পেঁয়াজ চাষ করেছেন। তো পেঁয়াজ চাষে কমন যে সমস্ত রোগগুলি অ্যাটাক করে সেই রোগগুলির সিমটম বা লক্ষণগুলি কেমন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেই সমস্ত ফাঙ্গাসকে কন্ট্রোল করার জন্য ইন ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ভালো ফাঙ্গিসাইড বা টেকনিক্যাল কোনটি ভালো কাজ করছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে দুঃখের বিষয় 80% কৃষক দাদা পেঁয়াজের সঠিক রোগ কিন্তু এখনও চিনতে পারেনি। তাই আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত রোগগুলির নাম বলবো এবং আপনাদের দেখাবো কোনো ইউটিউব চ্যানেলে আপনি মোটেও খুঁজে পাবেন না। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বুঝে নিন। বোঝা গেল? তো পেঁয়াজ চাষে আপনারা বিভিন্ন রকম ফাঙ্গিসাইড স্প্রে করছেন, কারো রেজাল্ট হচ্ছে আবার কারো রেজাল্ট হচ্ছে না। এর পেছনে অনেকগুলি কারণ আছে, সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে পেঁয়াজ চাষে যে সমস্ত ফাঙ্গাসগুলি অ্যাটাক করে সেগুলো হলো স্টেম ফাইলিয়াম লিফ ব্লাইট, পার্পেল ব্লচ, ব্রোটাইটিস সিনেরা, ডাউনি মিলডিউ, অ্যানথ্রাকনোজ টুইস্টার ব্লাইট, ব্যাসাল রট ইত্যাদি। এই সমস্ত রোগগুলি সব থেকে কমন দেখতে পাওয়া যায়। তো এই রোগগুলির সিমটম কিন্তু এক একটি রোগের আলাদাভাবে আছে। বোঝা গেল? তো এই রোগগুলি কারো জমিতে লাগে আবার কারো জমিতে লাগে না। তবে যতগুলি রোগের নাম বললাম তাদের মধ্যে দুটি রোগ সব থেকে বেশি প্রায় 90% জমিতে অ্যাটাক করে, সেটা হলো স্টেম ফাইলিয়াম লিফ ব্লাইট এবং পার্পেল ব্লচ। তো চলুন আজকের এই ভিডিওতে সেই সমস্ত রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং এই রোগগুলিকে দমন করার জন্য ইন ওয়ার্ল্ডে বেস্ট অফ টেকনোলজি ফাঙ্গিসাইড কোনটি ভালো কাজ করে বিস্তারিত আলোচনা থাকবে। তো এখন আমি আপনাদেরকে যে সমস্ত কথাগুলি বলবো পেঁয়াজের বিভিন্ন রোগ নিয়ে একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন, তাহলে আমি কি আপনাদের বলতে চাইছি বা বোঝাতে চাইছি সমস্ত কিন্তু খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। আর আমি দাদা ভাইয়ের মতো করে একদম সুন্দর করে বুঝিয়ে বলবো। আগামী দিনে পেঁয়াজ চাষ করতে গিয়ে আপনাদের কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না, আমি আছি, চিন্তা কেন করছেন? তো বিষয়টি হলো, অনেক কৃষক দাদা গ্রাম্য ভাষাতে বলে থাকি যে পেঁয়াজ গাছের পাতা পুড়ে যাচ্ছে বা ঝলসানো রোগ লেগেছে, এটা বলি, তাই তো? তো এই রোগ যদি আপনি বলেন তাহলে তো সঠিক রোগ চিনতে পারা যাবে না বা ট্রিটমেন্ট ভালোভাবে করা যাবে না। বোঝা গেল? ধরুন আপনি আমার কাছে আসলেন আর বলছেন যে পেঁয়াজ গাছের পাতা পুড়ে যাচ্ছে বা ঝলসানো রোগ লেগেছে, তো আমি কিভাবে বুঝবো আপনার কথাতে যে কোনটি রোগ লেগেছে, তাই না? তো বিষয়টি হলো, পেঁয়াজ গাছে যখনই গাছের পাতা পুড়ে যায় বা ঝলসানো মতো রোগ দেখতে পাওয়া যায় তখন আপনারা বিভিন্ন কীটনাশক দোকান থেকে যে কোনো একটা টেকনিক্যাল ফাঙ্গিসাইড কিনেন, দিয়ে আপনার পেঁয়াজ গাছে স্প্রে করেন। তো এই ক্ষেত্রে কারো রেজাল্ট ভালো হয় আবার কারো রেজাল্ট ভালো হয় না। বিষয়টি হলো এখানে কিন্তু শেষ নয়। কেন রেজাল্ট হচ্ছে না? বিষয়টি হলো যে কিছু কিছু রোগ আছে যেটা 20% জমিতে অ্যাটাক করে, যার ফলে আপনি যখন ফাঙ্গিসাইড স্প্রে করেন তখন রেজাল্ট ভালো পান না। আবার কিছু রোগ আছে যেটা 90% জমিতে লাগে, সেই জমিতে সেই সমস্ত ফাঙ্গিসাইড স্প্রে করলে ভালো রেজাল্ট পান। তো এবার আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে বলছি, পেঁয়াজ চাষের সব থেকে 1 নম্বর যেটা রোগ সেটা হচ্ছে স্টেম ফাইলিয়াম লিফ ব্লাইট। এই স্টেম ফাইলিয়াম লিফ ব্লাইট ওপর থেকে দেখবেন শুকোতে শুকোতে বসে যায়। তো এই স্টেম ফাইলিয়াম লিফ ব্লাইট রোগটি কিন্তু 90% জমিতে দেখতে পাওয়া যায়। তারপরে আরেকটি রোগ হচ্ছে পার্পেল ব্লচ। কাণ্ডের মধ্যে দেখবেন চোখের মতো
দাগ দেখতে পাওয়া যায় একদম চোখের মতো, বোঝা গেল? তো এই রোগটি হচ্ছে পার্পেল ব্লচ। তো পার্পেল ব্লচ আর স্টেম ফাইলাম লিভ ব্লাইট এই দুটি রোগ প্রায় 90% জমিতে অ্যাটাক করে। তো এই জায়গাতে আপনি যদি কাস্টোডিয়া স্প্রে করেন ভালো রেজাল্ট পাবেন, যদি আপনি অ্যামিস্টার টপ স্প্রে করেন ভালো রেজাল্ট পাবেন, তারপরে হচ্ছে লুনা এক্সপিরিয়েন্স যদি স্প্রে করেন ভালো রেজাল্ট পাবেন, যদি আপনি নেটিভো স্প্রে করেন ভালো রেজাল্ট পাবেন, যদি আপনি বায়ার কোম্পানির অ্যাসারবো স্প্রে করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। এই দুটি রোগের জন্য কিন্তু একদম দুর্দান্তভাবে কাজ করে। তো এই দুটি রোগ হচ্ছে সমস্ত জমিতে প্রায় দেখতে পাওয়া যায়, বোঝা গেল? তো এই সমস্ত ফাঙ্গিসাইড যখনই আপনারা স্প্রে করবেন তখন পাতা যে ঝলসে যায় বা পুড়ে যায় এই রোগের জন্য, তখন কিন্তু রেজাল্টটা ভালো পাবেন। এটি একটি বিষয়। তো এই রোগ বাদে আরও রোগ আছে যেগুলো পেঁয়াজের জমিতে প্রায় 20% ক্ষতি করে। এবার বলি ব্রোটাইটিস সিনেরা। এই ব্রোটাইটিস সিনেরা রোগের লক্ষণ হচ্ছে যে কাণ্ডের ওপর টিপ 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 দাগ পড়বে, ছবিতে যেটি দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ব্রোটাইটিস সিনেরা। তো এই ব্রোটাইটিস সিনেরা কিন্তু কিছু কিছু জমিতে দেখতে পাওয়া যায়। তো এই রোগের জন্য কিন্তু আপনি অ্যামিস্টার টপ, কাস্টোডিয়া, লুনা এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আপনার অ্যাসারবো বা নেটিভো যে কোনো আপনি প্রোডাক্ট ব্যবহার করলে এই রোগকে আপনি দমন করে নিতে পারবেন, বোঝা গেল? এরপরেও কিন্তু আরেকটি রোগ লাগে, সেটা হচ্ছে আপনার অ্যানথ্রাকনোজ টুইস্টার ব্লাইট, বোঝা গেল? তো এই রোগের ব্যাপারে একটু আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে বলি। এই রোগ দেখবেন যে কি হয়, যে কাণ্ডগুলি একদম বা পেঁয়াজ গাছে যে পাতা সেগুলো দেখবেন একদম কুকুরের লেজের মতো গুটিয়ে গুটিয়ে যায়। তো এক্ষেত্রে আপনি হয়তো মনে মনে ভাববেন যে এটা চষি পোকার হয়তো কারণে হচ্ছে, বোঝা গেল? তো আপনি ভালো করে সে পেঁয়াজের আপনার ওই ব্যালটাকে ফেরে দেখবেন যে সেখানে কোনো চষি পোকা নাই, তবু আপনার এই এই পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, হয় না? ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রকম হয়। তার পাশাপাশি কিন্তু আপনার ওই জিঙ্ক ডেফিসিয়েন্সি হলেও কিন্তু এটা হয়, কিন্তু আপনি জিঙ্কও স্প্রে করেছেন তবুও কিন্তু এই রকম হচ্ছে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে অ্যানথ্রাকনোজ বা টুইস্টার ব্লাইট। এখন এই অ্যানথ্রাকনোজ বা টুইস্টার ব্লাইট রোগের জন্য সব থেকে ভালো কোন টেকনিক্যালটি কাজ করে? তো এক্ষেত্রে আপনি কাস্টোডিয়া বা অ্যামিস্টার টপ এই দুটো প্রোডাক্টের মধ্যে যে কোনো একটি স্প্রে করলে রেজাল্টটা পেয়ে যাবেন, কারণ এর মধ্যে আছে অ্যাজক্সিস্ট্রোবিন। অ্যাজক্সিস্ট্রোবিনটা এই আপনার টুইস্টার ব্লাইট রোগের জন্য কিন্তু ভালো কাজ করে, বোঝা গেল? তো এই বিষয়গুলি আপনাকে জানতে হবে। যখনই দেখবেন পাতাগুলি এভাবে কুঁকড়ে যাচ্ছে তখন আপনাকে দেখতে হবে যে এটা চষি পোকার কারণে হচ্ছে, না জিঙ্ক ডেফিসিয়েন্সি, না অ্যানথ্রাকনোজ টুইস্টার ব্লাইটের কারণে হচ্ছে, বোঝা গেল? তো এইভাবে আপনাকে কে বুঝিয়ে বলবে? তো এই বিষয়গুলি আপনাকে বুঝে নিতে হবে, একমাত্র আমি আপনাদের এইভাবে বুঝিয়ে বলছি। তো এটা একটি বিষয়। কিন্তু পেঁয়াজ গাছে দেখবেন হঠাৎ করে একটা বৃষ্টিপাত হয়ে গেল, বৃষ্টিপাত যখনই হয়ে যায় তখন কিন্তু একটি মারাত্মক রোগ লেগে যায়, সেটা হচ্ছে ডাউনি মিল্ডু। হঠাৎ ডাউনি মিল্ডু যদি রোগ লেগে যায়, আপনি অ্যামিস্টার টপ, কাস্টোডিয়া, নেটিভো, লুনা আপনি যেটাই ব্যবহার করুন না কেন কোনোটাতে আপনি ভালো রেজাল্ট মোটেও পাবেন না, বোঝা গেল? তখনকে আপনাকে কি স্প্রে করতে হবে? সেটা হচ্ছে আপনার বসকোলিড পাইরোক্লোস্ট্রোবিন। বসকোলিড পাইরোক্লোস্ট্রোবিন যদি আপনি স্প্রে করেন, দেখাচ্ছি আপনাকে, এই যে দেখুন পিআই কোম্পানির এই যে ভিসমা, এর মধ্যে আছে আপনার বসকোলিড পাইরোক্লোস্ট্রোবিন টেকনিক্যাল। ডাউনি মিল্ডু রোগের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করবে। এবার ডাউনি মিল্ডু রোগের জন্য তো আপনি বলবেন যে অ্যাক্রোব্যাট আছে, তারপরে হচ্ছে মেলোডিডু আছে, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে আপনার এই ভিসমা স্প্রে করলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। এর মধ্যে আছে বসকোলিড পাইরোক্লোস্ট্রোবিন টেকনিক্যাল। এগুলো আমার প্র্যাকটিক্যাল, আমার উপর ছেড়ে দিন, বোঝা গেল? তো এটা হচ্ছে 15 লিটার ট্যাঙ্কিতে 15 গ্রাম ডোজ দিতে হবে, তাহলে আপনি এই ডাউনি মিল্ডু রোগটাকে আপনি খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিতে পারবেন। তো এটি একটি বিষয়। হঠাৎ করে বৃষ্টি হয় তখন এই রোগটি কিন্তু হয়। তারপরে হচ্ছে পেঁয়াজ গাছে দেখবেন বৃষ্টিপাত অতিরিক্ত হলে হঠাৎ করে পেঁয়াজগুলি পচে যায়, যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল সফট রট, বোঝা গেল?
পেঁয়াজ গাছ ফল দেখবেন সবই পচে গেছে, সেক্ষেত্রে আপনি তখন কি করবেন? সেক্ষেত্রে আপনাকে ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতে হবে, স্ট্রেপ্টোমাইসিন। তো বিষয়টি হলো পেঁয়াজ গাছে যতগুলি রোগের নাম বললাম, কোনো রোগ যেন আপনার জমিতে একটাও অ্যাটাক না করতে পারে, তার জন্য এমনভাবে স্প্রে শিডিউল আমি বানিয়ে দিব, যদি আপনি গাছে স্প্রে করতে পারেন তাহলে আপনার গাছে কোনো রকম রোগেই অ্যাটাক করতে পারবে না। তার জন্য আমি দারুণ স্প্রে শিডিউল দুটো আমি বানিয়ে দেবো। একটি হচ্ছে আপনার অ্যামিস্টার টপ 15 লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি 20 ml, এবং তার সাথে দিবেন আপনি এই বসকলিড পাইরোক্লোস্টোবিন ভিসমা, এটা দেবেন 15 লিটার ট্যাঙ্কিতে 15 গ্রাম, এবং প্ল্যান্টোমাইসিন দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 15 গ্রাম দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে আপনি স্প্রে করবেন। এটা হচ্ছে প্রথম ডোজ। প্রথম ডোজ স্প্রে করার পরে যখন দেখবেন ওয়েদার খুব খারাপ হচ্ছে তখন আপনি দ্বিতীয় স্প্রে করবেন। সেটা কি? সেটা হচ্ছে আপনার বায়ার কোম্পানির লুনা এক্সপিরিয়েন্স, বোঝা গেল? লুনা এক্সপিরিয়েন্স দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 20 ml, এবং তার সাথে দেবেন আপনি ভিসমা 15 লিটার ট্যাঙ্কিতে 15 গ্রাম, এবং তার সাথে প্ল্যান্টোমাইসিন হচ্ছে আপনার 15 গ্রাম দিয়ে আপনি তিনটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি পেঁয়াজ গাছে স্প্রে করতে পারেন তাহলে এতক্ষণ আপনাদের যে সমস্ত রোগগুলি দেখালাম কোনো রোগ আপনার গাছে মোটেও অ্যাটাক করতে পারবে না। তবে এই সমস্ত ফাঙ্গিসাইডগুলি যখনই স্প্রে করবেন একটু সিলিকন স্টিকার আঠা দিয়ে স্প্রে করবেন। তো এগুলো হচ্ছে আমার সবই প্র্যাকটিক্যাল, আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে বললাম, এইভাবে করবেন, আগামী দিন আপনাদের পেঁয়াজ চাষে কোনো রকম প্রবলেম হবে না। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। তবে সকলেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে, বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের A to Z যদি আপনারা ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে এসে যোগাযোগ করবেন, সমস্ত ফসলের A to Z ট্রিটমেন্ট পেয়ে যাবেন। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।